আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। এই তো সকাল সকাল একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে। আমার ডেইলি ভ্লগে আজকে আমি সকালের নাস্তা থেকে শুরু করছি। আজকে সকালে উঠতে অনেকটা দেরি হয়ে গেছে। এমনিতেই আমার সকালে উঠতে একটু দেরি হয়, যেহেতু আমার ঘুমের সমস্যা আর আমি একটু ঘুম লাবার মানুষ। তো আমার সাথে সাথে আমার মেয়েও ঘুমিয়ে থাকে। আমি যতক্ষণ ঘুমাই ও ততক্ষণ ঘুমায়। তো আজকে সকালে যেহেতু উঠতে দেরি হয়ে গেছে, মেয়েকে বললাম রুটি বানাও, আর বাসায় আম আছে, আম দিয়ে রুটি দিয়ে খেয়ে নেবো। আমটা আমার কাছে অনেক বেশি প্রিয়, আর আম দিয়ে রুটি খেতে কিন্তু অনেক ভালো লাগে। তো হঠাৎ করে সেদিন মেয়ে বলল, আম্মু বাসমতি চাউলের ভাত খাবো। তো আমার কাছে বাসমতি চাউলের ভাত খাওয়া মানে বিলাসিতা। যেহেতু আমি গরিব মানুষ, 400 টাকা 500 টাকা বাসমতি চাউলের কেজি ভাত খাওয়া আমার পক্ষে কোনোভাবেই সম্ভব না। তো আমি হাফ কেজির একটু বেশি চাউল আনছি, যাতে আমাদের মামের 4 বেলা অনায়াসে হয়ে যাবে। তারপর আগের দিন মুরগি আনছিলাম 2 কেজি, সে থেকে কিছু অংশ রেখে দিয়েছিলাম। যেহেতু মামে আমরা দুইজনই মানুষ, কিছু রেখে দিচ্ছি আর এক দিনের জন্য। চিন্তা করলাম যেহেতু বাসমতি চাউলের ভাত খাবে, আর ভালো চাউলের সাথে একটু ভালো মন্দ না হলে ভালোই হয় না। তাই আজকেও সেই মাংসটুকু আনলাম, আর মাংসটুকু এনে আমি রান্নার জন্য সব কিছু রেডি করে নিচ্ছি। এখানে আমি মশলাগুলো কেটে নিলাম। আস্ত রসুনের পরিমাণ আজকে একটু বেশিই দেব, আর আলু কেটে নিচ্ছি একটু বেশি করে, যেহেতু মাংসের পরিমাণ কম ছিল। আর বুকের মাংসগুলো আমি আলাদা করে রেখে দিয়েছিলাম কোয়াপ করার জন্য, সেহেতু মাংসের পরিমাণ একটু কমে গেছে আগের দিন যেহেতু খাইছি। এই কুমড়োটা আমার এক কাস্টমার দিয়ে গেছিলো, আরও 2টা কুমড়া দিয়েছিলো। এই কুমড়োটা ছিল, তো এই কুমড়োটা অনেকটাই পচে গেছে। যেটুক ছিল ওটুক চিন্তা করলাম ভেজে দেব রান্না করার সময়। এখন আমি মশলাগুলো এক এক করে বেটে নিলাম। আজকে আমি পেঁয়াজ বাটবো না, কারণ আমি পেঁয়াজ কখনোই বেটে দিই না। আমি চেষ্টা করি পেঁয়াজটা আস্তা দেওয়ার, তাতে করে কি হয়, কুচানো পেঁয়াজটা যদি একটু লাল লাল করে ভেজে দেওয়া হয় আর একটু শুকনো মরিচ ফোড়ন দেওয়া হয়, তাহলে কিন্তু মাংসের স্বাদটা অনেকটা অংশে বেড়ে যায়। তো আমার এদিকে মশলাটাও পেশা হয়ে গেছে। আমি আজকে বাটা মশলা দিয়ে করব, বাটা মরিচ দিয়ে। আমি সবসময় মাংস রান্নার ক্ষেত্রে মরিচটা একটু বেটে দেওয়ার চেষ্টা করি, কারণ তাতে করে কি হয়, একটু আগের কালে স্বাদ পাওয়া যায়। এদিকে আগের মাছাচিদের হাতের রান্নার স্বাদ আসে। তো আমি বুকের মাংসগুলো কিউব কিউব করে কেটে রেখে দিয়েছিলাম, সেগুলোকে আমি আগে হলুদ লবণ মাখায় রেখে দিয়েছিল আমার মেয়ে। এখন আমি কি করলাম, বাটা মশলাটা মাখায় রেখে দেব। আমি যতক্ষণ পর্যন্ত আমার এই মাংস রান্না করব আলুর ঝোল, ততক্ষণে আমার ওটা মেরিনেট হতে থাকবে। তারপরে আমি এদিকে চলে আসলাম মাংস রান্নার জন্য। আগে আমি পেঁয়াজটা আর রসুন গরম মশলা দিয়ে একটু পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিলাম। আর লাল লাল করে পেঁয়াজটা ভাজার কারণে মাংসের স্বাদটা অনেকটা বেড়ে যায়। আমি তো পেঁয়াজ কখনোই বেটে দিতে চাই না। আমি সব সময়ই আমি যখন রান্না করি আমার মতোই আমি রান্না করি। আর আমার মেয়েরও ভীষণ পছন্দ আমার হাতের এই মাংসের রেসিপিটা। আমার মেয়েও কিন্তু আমার মতো রান্না করতে শিখে গেছে, কারণ মা যা করবে মেয়ে তো তাই শিখবে। এখন আমি মাংসটা ভালো করে কষিয়ে ভেজে রাখা আলু দিয়ে একটু কষিয়ে নিলাম। তারপরে তেজপাতাগুলো তুলে নেব। আমি রান্নাটাও আমার প্রায় শেষ। আমি গরম পানি দিয়েই কিন্তু রান্না করছি, কারণ আমি সবসময় চাই মাংসে গরম পানি দিতে, আর তরকারিতেও গরম পানি দিলে কিন্তু অনেকটা তরকারির স্বাদ বাড়ে। এগুলো আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন, যারা গৃহিণী আপুরা বা আন্টিরা আছেন। এখন আমি মাংস রান্না শেষে কোয়াবের মাংসগুলা আমি কি করলাম, তেল ছাড়াই আগে ভালো করে ভেজে নিলাম। তারপরে আমি গরম তেলের ভিতরে কোয়াবগুলো সব লাল লাল করে ভেজে নেব। এই রেসিপিটা আমার মেয়ের অনেক বেশি পছন্দ, কারণ সে চিকেন ফ্রাই, চিকেন চাপ, তারপরে চিকেন রোল এগুলো খেতে অনেক বেশি পছন্দ করে। তো এই মাংসের কোয়াবটাও কিন্তু আমার মেয়ের জন্য করছি, কারণ সে অনেক বেশি পছন্দ, আর তার চলে যাওয়ারও সময় হয়ে গেছে। তাই কি করলাম, যেহেতু আমি গরিব মানুষ, আমার কাছে বারবার মুরগি আনা বা বারবার মাংস দিয়ে বারবার এক একটা আইটেম করা বিলাসিতাই মনে হয়। তাই আমি একটা মুরগি থেকেই 3 খাওয়াইলাম আমার মেয়েকে 3টা আইটেম করে। এই যে দেখেন, এখন আমরা দুপুরে মা মেয়ে খেতে বসে গেছি। আমার আজকের ভিডিওটা এ পর্যন্ত। দেখা হবে পরবর্তী কোনো ডেইলি একটা ব্লগে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।